আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষ প্রায় শেষ হবার পথে। কিন্তু শেষ হয়নি শিক্ষার্থী ও অভিভাবকদের উৎকণ্ঠা, নানা রকম অনিশ্চয়তা। তাদের মূল্যায়ন কার্যক্রম কিভাবে হবে, কিভাবে পরীক্ষা হবে, এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে নানা রকম সংশয় রয়েছে। তারা ভাবছে কি পড়বো, কিভাবে পড়বো, কিভাবে প্রশ্ন হবে, কিভাবে মূল্যায়ন হবে। তো এই বিষয়ে সরকার এ পর্যন্ত পুরাতন কারিকুলাম পরিহার করে অর্থাৎ চলমান কারিকুলাম পরিহার করে যে সিদ্ধান্তটা যতটুকু সিদ্ধান্ত দিয়েছে তারই আলোকে এই ভিডিওতে আমি বলতে চেষ্টা করব যে যেভাবে বার্ষিক পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হবে। আশা করি এখান থেকে অনেক বিষয়ে সমাধান পাওয়া যাবে। গণ অভ্যুত্থানের পরই বদলে গেছে দেশের চিত্র, বদলে গেছে চলমান শিক্ষা কারিকুলাম, দূর হয়েছে অভিভাবকদের নানা রকম উৎকণ্ঠা শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে। কিন্তু প্রশ্ন হলো এই শিক্ষার্থীদের কী হবে, কীভাবে হবে এদের শ্রেণী উত্তরণ? অন্তর্বর্তীকালীন সরকার থেকে যতটুকু আমরা জেনেছি তা হলো অভিজ্ঞতা নির্ভর মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রমের বই থেকে পুরনো স্টাইলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের প্রস্তুতি চলছে। এটি একটি পত্রিকার রেফারেন্স থেকে আমি আপনাদের শোনাচ্ছি। তারপর বলছে এখানে যে অভিজ্ঞতা নির্ভর শিক্ষা প্রাধান্য পাওয়া বইগুলো থেকে ডিসেম্বর নাগাদ ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পুরনো স্টাইলে বার্ষিক পরীক্ষার আয়োজন করা হবে। তাই নতুন শিক্ষাক্রমের এই বইগুলোর কোন কোন টপিক থেকে পুরনো স্টাইলে প্রশ্ন করে পরীক্ষা নেওয়া যায় সে রাস্তা খুঁজে বের করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুরনো কাঠামোর প্রশ্ন করার উপযোগী টপিকগুলো খুঁজে বের করা হচ্ছে, সেগুলো অন্তর্ভুক্ত করে প্রস্তুত করা হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস। সেই সিলেবাসেই মাধ্যমিক পর্যায়ের ১ কোটি শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বসতে হবে। এনসিটিবি কর্তারা বলেছেন অনেকটা আগের নিয়মেই, অর্থাৎ ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেয়ার পথ করা হচ্ছে। শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকেই। মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছেন এনসিটিবি। সরকারের এই আপডেটের আলোকে এখন চলুন আমরা জেনে নিই কেমন হবে প্রশ্নের ধরন। প্রথমত, সকল প্রশ্ন হবে মূল বই থেকে। তারপর উদ্দীপক সহ এবং উদ্দীপক ছাড়া প্রশ্ন থাকবে। মিশ্র ধারার প্রশ্ন থাকবে, যেখানে সৃজনশীল ও জ্ঞান নির্ভর উভয় প্রকার প্রশ্ন থাকবে, হুবহু মুখস্থ নির্ভর প্রশ্ন থাকবে না। তারপরে কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপক ছাড়া যে প্রশ্ন থাকবে সেখান থেকে ম্যাচিং, শূন্যস্থান, বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর ইত্যাদি সংক্ষিপ্ত ধারার প্রশ্ন থাকতে পারে। অনুচ্ছেদ থাকতে পারে, যে অনুচ্ছেদের উপর সংক্ষিপ্ত নোট লিখতে হতে পারে। যে কোনো স্বতন্ত্র টপিক বা বিষয় নিয়ে লিখিত উপস্থাপন থাকতে পারে। এই ছিল পরিমার্জিত
বা প্রণীতব্য যে কারিকুলাম তার প্রশ্নধারা, তবে শীঘ্রই আমরা এর ইয়েটা পেয়ে যাব, মূল কপিটা নির্দেশনা পেয়ে যাব। বিশেষ সতর্কীকরণ যেটা সেটা হলো, যেহেতু ষান্মাসিক মূল্যায়ন সম্পন্ন হয়নি সেহেতু পুরো বইয়ের উপর বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হতে পারে। এই বিষয়টা খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। যারা শিক্ষার্থী আছো, যারা অভিভাবক আছেন, এটা মনে রাখতে হবে যে পুরো বই থেকেই প্রশ্ন হবে। এখন শিক্ষার্থীদের যা করতে হবে তা হলো, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের প্রতিটি বই ভালোভাবে রিডিং পড়ো। তারপর তোমার যে বইয়ের কাজগুলো দেওয়া আছে মূলত ওই কাজগুলো থেকেই প্রশ্ন হবে। এই কাজগুলো পরিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে এবং আয়ত্ত করতে হবে। তাহলে আশা করা যায় আমাদের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তুমি অবশ্যই ভালো করবে এবং দারুণভাবে সাফল্য পাবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের কাজে লাগবে। তো পরবর্তীতে যে কোনো নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।